দেখুন, এটা নিয়ে কোনো বিতর্কই থাকতে পারে না যে তৃণমূল সরকারের আমলে ভয়াবহ চাকরি চুরি হয়েছে। এ রাজ্যের ইতিহাসে এই মাত্রায় দুর্নীতি কখনো হয়নি। আর এই চাকরি চুরির জন্য 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলেও গেছে। কিন্তু ভোট এসে গেছে বলে নির্বাচনী প্রতিশ্রুতির বেলুনটাকে খুব বেশি ফোলালে দুম করে ফেটে যাবে না তো? কেন বলছি? আজ এ রাজ্যে এসে দেশের প্রধানমন্ত্রী বলছেন হাজার হাজার সরকারি শূন্য পদে যথাসময়ে নিয়োগ হবে বিজেপি ক্ষমতা এলে। এ তো খুবই ভালো কথা, কিন্তু আসল কথা হলো কেন্দ্রীয় সরকারি এবং কেন্দ্র অধীনস্থ সংস্থাগুলোতে বছরের পর বছর শূন্য পদ সেই শূন্যই পড়ে থাকে কেন? মনে করুন, যখন একটা ট্রেন দুর্ঘটনা হয় আমাদের খবর করতে হয় যে গ্যাংম্যান নেই, লোকো পাইলট ঘুমিয়ে পড়েছিলেন, তার কারণ শূন্য পদের কারণে তাদের ছুটি বা যথেষ্ট বিশ্রাম দেওয়া যাচ্ছে না। 2014 আগে দেয়া সেই বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতির কথা আমি নয় আপাতত বাদই দিলাম। সুতরাং আমার পরের বক্তা সায়ন্তন বসুর কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে গত 45 বছরে দেশে বেকারত্বের হার সব থেকে বেশি এখন, সেখানে একটা রাজ্যে বিজেপি ক্ষমতা এলে হই হই করে সবার চাকরি হবে, সমস্ত সরকারি শূন্যপদ ভরে যাবে, কোনো শূন্যপদ খালি থাকবে না, শূন্য থাকবে না। অথচ এইটা আমি বলছি যে দেশ একরকম ছবি আর রাজ্য একরকম ছবি, বাস্তবে কি সম্ভব? মানে স্বপ্নের পোলাওতে এতটা ঘি ঢালা কি বিশ্বাসযোগ্য?